আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাল্টিপল লাইন বা মাল্টিলাইন লিকুইড কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গত ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছি। আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি। এখান থেকে আপনাদের যে স্টোর আছে, যারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই তাদের একটা স্টোর থাকতে হবে। সো স্টোরের মধ্যে গিয়ে যেই থিমে কাজ করছেন সেই থিমের মধ্যে এডিট কোডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। ওকে, এরপর আমরা কি করব, এখান থেকে সেকশনে ক্লিক করব অথবা এখান থেকে সার্চ দিলাম। আমাদের যে এক্সিস্টিং যে সেকশনটা আছে এটার নাম হলো সিঙ্গেল প্রোডাক্ট ডট লিকুইড। এখানে দেখাচ্ছে এটা সেকশন, এই সেকশনটা ওপেন করছি। এর আগে আমরা গত ভিডিওতে যে কাজগুলো করেছি সেখানে আমি একটা রিলোড দিচ্ছি। গত ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম, এখানে অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি। সো আজকে আমরা এখানে কি করব, আমাদের এই ভিডিওটার ক্লাস নাম্বার হলো 7। সো আমি এখানে 7 দিয়ে দিচ্ছি। ফাইন, এটাকে একটু বুঝার স্বার্থে আমি এটা দিয়ে দিচ্ছি, লাইন একটা দিয়ে দিচ্ছি। ফাইন, এখন মাল্টিলাইন লিকুইড কিভাবে লিখতে হয়, গত ভিডিওতে যে কাজটা দেখিয়েছিলাম সেম কাজটা আমরা প্রত্যেকটা লাইনে কি করেছি, কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ দিয়েছি। ওকে, এখানে আমরা লুপ যেটা করেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত হবে, এরপর যদি 6 হয় এটা কন্টিনিউ হয়ে যাবে, তাই না? সো এই কাজটা আমরা প্রত্যেকটা লাইনে কিন্তু কি করেছি, কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ দিয়েছি। সো এটা আমরা কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ না দিয়েও করতে পারি। এটাকে আমরা মাল্টিলাইন লিকুইড যেটা লেখার নিয়ম সেটা দেখাচ্ছি। সো প্রথমে আমরা কি করব, কার্লি ব্র্যাকেটস এবং এই যে পার্সেন্টেজ যেটা সেটা দিলাম। এরপরে আমরা এখানে কি করব, লিকুইড লিখবো। ওকে, লিকুইড লিখবো, এখন লিকুইড লিখে এন্টার দিব। এইটার মাঝখানে যত কোড লিখবো আমরা সুবিপায়ে অ্যালাউ, যে লিকুইড কোড আছে সেই লিকুইড কোড যতগুলো কোড লিখবো আমাদের প্রত্যেকটা লাইন আর কি করতে হবে না, কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ এটা দিতে হবে না। সো আমাদের কি করতে হবে, শুধুমাত্র যেই অবজেক্ট গুলা বা যেই ট্যাগ গুলো আমরা চাচ্ছি, এটাকে ট্যাগই বলে, সেই ট্যাগ গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। সো আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ করতে চাই আমাদের কি করতে হবে, আমরা সকলেই জানি ফর, এরপরে আই দিব, আয়ের জায়গায় যে কোনো কিছুই দিতে পারি, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কি করব, 1 থেকে আমরা 10 পর্যন্ত এটাকে লুপ করব, ইন ফর। ওকে ফাইন, এখন এইটাকে যখনই আমরা এখানে আই দিয়েছিলাম, সো এখানে আমরা কি করেছি যে সুইফাইয়ের যে অবজেক্ট আছে সেটাকে আমরা শো করানোর জন্য আমাদের ডাবল কার্লি ব্র্যাকেটস ইউজ করতে হয়। সো আমরা যেহেতু লিকুইডের মধ্যে আছি সুতরাং আমরা এখানে ডাবল কার্লি ব্র্যাকেটস লিখতে পারবো না, আমাদের লিখতে হবে ইকো। ইকো লিখে আমরা যদি আইটা দেই এবং সেভ দেই, সেভ দিচ্ছি, একটা রিলোড দিচ্ছি, দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এরপরে আমরা আহ, যদি আমরা এখানে পি দিতে চাই সেক্ষেত্রে আমরা পিও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে কি করতে হবে, প্রথমে সিঙ্গেল যেহেতু এটা এইচটিএমএল ট্যাগ সুতরাং এখানে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। এখানে আমরা পি লিখলাম, এরপরে ইন্টার, এরপরে ইকো আই, এরপরে আবার ইকো, এরপরে পিটা শেষ করতে হবে। পিটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে দেখি তাহলে দেখবো যে লম্বালম্বি ভাবে শো হয়ে গেছে। ফাইন, সো সেম কাজটা কিন্তু আমরা করলাম, কোনো লাইনই আমরা কি করি নাই, আমরা কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজটা ইউজ করে নাই। এটাই হলো মাল্টিলাইন লিকুইড কোড লেখার নিয়ম। সো আমরা যদি আবার এখানে ইফ কন্ডিশন দিতে চাই সেটাও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। সো আমরা ইফ, আমরা এই নিচের লাইনে কি করেছি, ইফ এর আগে কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ ইউজ করেছি। সো এখানে যেহেতু আমরা লিকুইড কোডের মধ্যে আছি সুতরাং আমাদের আর এগুলো দরকার নেই, শুধু আমরা ইফ লিখবো যে আই ইকুয়াল টু যদি 6 হয় তাহলে কি হবে, কন্টিনিউ হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমরা দিলাম। আর যদি না হয় তাহলে কি হবে, না হলে এই যে ইনটাকে আমরা ইলস লিখছি এবং ইনটাকে এটা শেষ করতে হবে, না হলে আমরা কি করব, এখানে ইকো আই।
এটাকে শো করাই দেব। আমি একটু স্পেস গুলা ই করে নিচ্ছি, রিমুভ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সেভ দিচ্ছি। আমরা এখানে দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত এখানে হয়েছে, বাট 5-এর পরে কিন্তু 7 এসেছে। ঠিক আছে, 5-এর পরে 7 এসেছে কারণ কি আমরা এখানে কন্টিনিউটা ইউজ করেছি। সো সেম সেম জিনিসটা আমরা লিখলাম, বাট আমরা লিকুইডের মধ্যে যখন লিখছি তখন ঠিক এভাবে লিখতে হবে। এটাই মাল্টি লাইন লিকুইড কোড। সো আপনারা বাসায় প্র্যাকটিস করুন, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানান, আমি অবশ্যই এটার রেসপন্স করব। থ্যাংক ইউ সো মাচ।